দীপ্ত, আমরা শহরের উত্তরে তো পৌঁছে গেলাম, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে খোঁজা শুরু করব। এ তো খুব মুশকিলে পড়লাম। কোথা থেকে খুঁজবো আমরা? এ তো অনেকটা খড়ের গাদা সূচ খোঁজার মতো, তাই না? কি তুমি নামছো কেন? দেখুন তরুণবাবু, এত বড় একটা চত্বর, এখানে এখানে মানে দুজনে মিলে এক জায়গায় যদি থাকি না, আমরা আমরা নয়নকে খুঁজে বার করতে পারবো না, আমরা সবটা কভার করতে পারবো না। বরং আমরা একটা কাজ করি, আপনি ওদিকটা দেখুন, আমি বরং এদিকটা চাই। তাহলে দুজনে যদি ভাগাভাগি করে নিই না, তাহলে আমরা অনেকটা জায়গায় আমরা খুঁজতে পারবো, তাই না? দেখুন সময় কিন্তু একদম নেই। আপনি আপনি প্লিজ জানা, আমি ওদিকটা যাচ্ছি, যে করে হোক নয়নকে খুঁজে বার করতে হবে, যে করে হোক। এবার নবী কোথায় নয়নের খোঁজ পাবো আমি? নয়নের ক্ষতি করতে কেউ ওকে ডেকে নিয়ে গেল, কিন্তু কেন? কারো তো রাগ ওর ওপর। এ তো নয়নের জুতো, এই জুতোটা এখানে পড়ে আছে। তাহলে নয়ন ও কোথায়? ওর কিছু ক্ষতি হয়নি তো? এখানটা দাঁড়াও, এখানটায় দাঁড়াও। হ্যাঁ, এই এসে গেছি। এই তুমি নামো, আরে নামো, দাঁড়াও, বসে আছে, নামো নামো নামো। কে গো তুমি? আমাকে আমাকে কোথায় নিয়ে এসছো বলো না। আমি 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 তো চোখে কিছু দেখতে পাচ্ছি না গো, চোখ জ্বলে যাচ্ছে আমার। জ্বালা পোড়া সব ঠিক হয়ে যাবে, তুমি এখানে দেখো না আমি কি করি। এ নাও ধরো ভাড়া। তুমি এখানে বসে বসে কি দেখছো? পাতলা পাতলা, ভাগো 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 ভাগো, যাও এখান থেকে, চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাড়ি যেতে হবে তো। বড় সাহেব কোথায়? বড় সাহেব, বড় সাহেব চল। বড় সাহেব কোথায় বলুন না, বড় সাহেব কোথায়? বড় সাহেব মেম সাহেব সব ভুলে যাও, বুঝলে? এখন থেকে এই বাড়িতে তোমাকে থাকতে হবে আমার সাথে। না না, আমি এখানে থাকবো না গো। বলো না কোথায়? আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, কিন্তু দেখতে তো তোমায় পেতেই হবে। ভবিষ্যৎ দেখতে পাও না তুমি? এবার এই ভবিষ্যৎ দেখার ক্ষমতাকে বেঁচে খাবো আমি। এতদিন পরে তোমাকে বাগে পেয়েছি, পালাবার আর পথ নেই। না না না, নয়ন কোথায় গেল? আর এখানে এক পাটি চটি কেন পড়ে আছে? এমনিতেও তো কেউ এক পাটি চটি ফেলে যাবে না, তাও আবার আমার দেওয়া চটি। নয়নের প্রাণ থাকতে কখনো এই চটি ফেলে যাবে না। তার মানে ও গড, নয়নের কিছু হয়ে যায়নি তো? না 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 না, নয়ন কোথায় গেল? নয়ন
গেল নয়ন? নয়ন কোথায়? এক্সকিউজ মি, বলছি যে আপনি কি এই একটা চুটি পরা কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? আপনি প্লিজ একটু বলুন, আমার স্ত্রী। আপনি দেখেছেন কি? দাদা বলছি যে একটা চুটি পরা কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? আমার স্ত্রী, আমি খুঁজে পাচ্ছি। আপনি কি দেখেছেন বলুন না। কি সব প্রশ্ন? চটি দেখে মানুষ চিনতে হবে? তার মশাই জানতো। হ্যাঁ দাদা বলছি কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? একটা পায়ে এই জুতো আমার স্ত্রী, আমি না খুঁজে পাচ্ছি না, একটু বলুন না। আমি ওকে খুঁজছি অনেকক্ষণ ধরে। আপনি দেখেছেন কি বলুন? মশাই কার চটি আমি তা কি করে জানবো? দাদা এই জুতোটা যে পড়েছিল তাকে কি আপনি দেখেছেন? মানে এই কাছেই পড়েছিল, আপনি কি দেখেছেন তাকে বলুন না। না, আমরা চটি দেখে তো বলা মুশকিল, তবে যাকে খুঁজছেন তার একটা ছবি দিন না, ছবি দেখান না। নয়নের ছবিতে আমি কখনো তুলিনি, কেন তুলিনি? কি হলো দাদা, ছবি নেই? না, ছবি তো নেই। তাহলে কেমন দেখতে সেটা অন্তত বলুন। কেমন দেখতে? ভীষণ সুন্দর, একেবারে টানা টানা চোখ, দেবীর মতো। ওই চোখ দেখলে কেউ আর চোখ ফেরাতে পারবে না। সুন্দর, টিকালো নাক, সুন্দর ঠোঁট, বড় চুল, খোপা করে বাঁধা। আর গায়ের রং? সে ভারী উজ্জ্বল, উজ্জ্বল কালো রং, ভারী সুন্দর গায়ের রং, একেবারে মেঘের মতো গভীর, কালো যেন আলো হয়ে থাকে। বাবা, ফর্সা গায়ের রং নিয়ে লোকে এত বড়াই করে, কিন্তু কালো গায়ের রং নিয়ে এমন কথা বলতে তো কাউকে শুনিনি। তাই তো, আমার তো চিরকাল ফর্সা পছন্দ। কালো কবে থেকে এমন ভাবে আমার মন ছুলো। ও দাদা, হ্যাঁ দাদা, আমি আপনাকে যেরকম বললাম ওরকম কি কাউকে দেখেছেন? সে এই চুড়িটা পড়েছিল এরকম, আপনি কি দেখেছেন কাউকে? এই আশেপাশে আমি পেয়েছি চুড়িটা, আপনি কি দেখেছেন? প্লিজ বলুন না। না না, এমন কাউকে তো দেখিনি আমি, তবে শুনেছি যে সকালে একটা বউ অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, বড় ঘরের বউ। চোখে কেউ কিছু ছিটিয়ে দিয়েছিল বুঝলেন। তবে তার বাড়ির লোক তো তাকে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ির লোক? তুমি আমি তো বুঝতেই পারছি না কে তুমি। তুমি কি করে জানলে যে আমি ভবিষ্যৎ দেখতে পাই? এই কথা তো সবার জানার কথা নয় গো। তাহলে
তাহলে কি তুমি আমাকে চেনো? বলো নে, বলো। তাহলে তো তুমি আমার বাড়িও চেনো নিশ্চয়। আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও না, আমাকে একটু বাড়িতে। আমার চোখ জ্বলে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাড়িতে পৌঁছে দাও না আমাকে, দোহাই তোমার। এখন আর কান্নাকাটি করে পা ধরে কোনো লাভ নেই, হ্যাঁ? আর তোমাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার মতো বোকা আমি নই। না না, আমাকে আটকে রেখে কি লাভ তোমার, বলো তো? লাভ? বহুদিন চুরি করে পেট চালিয়েছি আমি, কিন্তু আর না। আর তোমায় নিয়ে ব্যবসা করব আমি, আর সেই পয়সায় আমি বসে বসে খাবো। লোকেদের ভবিষ্যৎ দেখতে পাবে তুমি, আর তাদের থেকে টাকা নেব আমি। যে দেখতে পাচ্ছে না তাকে তুমি দেখার কথা বলছো? আমার চোখ তো জ্বলে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে আমার। দূর দূর দূর, চোখে ধুলো চুড়েছে তাতে আবার কেউ পুরোপুরি অন্ধ হয়ে যায় নাকি? হ্যাঁ, ওসব তোমার ছুতো। দেখি তুমি কেমন চোখে দেখতে না পাও। চলে যাচ্ছে মা, চলে গেল আমার। বেশি চেঁচামেচি করে বস্তিতে জানাজানি করতে চাও না তুমি? বেশি চেঁচালে না গলা টিপে দেবো একেবারে। কে এলো আবার? দোপাটি, দোপাটি দরজা খোল। তুমিও কি শুনেছো এই আওয়াজ? আমিও শুনতে পেয়ে ছুটে এলাম। খুব জোরে চেঁচালো, মেয়ের গলা মনে হলো কিন্তু। কি হলো বলো তো? কে এমন করে চিল্লালো? দোপাটি, দোপাটি দরজা খোল। এই দোপাটি, দরজা খোল। সর্বনাশ, বস্তির লোকজন চলে এসেছে। যা ভয় পাচ্ছিলাম তাই। এবার কি হবে? মেয়েটাকে দেখে ফেললে বা ওর গলা পেলে তো আমাকে চেপে ধরবে। কি করি আমি? কি করি? হ্যাঁ, আমাকে তুমি মাগো, মেয়েটার একটা খবর, একটা খোঁজ তুমি পাইয়ে দাও মা। ওর জন্যই তো তোমাকে এখানে আনা। যার জন্য পুজো সে কোথায় পড়ে রইল, আর আমরা তোমার পুজো শেষ করলাম। এ তোমার কেমন বিচার মা? ওকে বাড়ি ফিরিয়ে দাও মা, ও তো তোমাকে খুব মানে। ওকে বাড়িতে ফিরিয়ে দাও মা, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি রক্ষা করো মা গো। রমনা, পিকুকে প্রসাদটা দিয়ে আর তুইও নে। যে খাবে খা কাকিমণি, যতক্ষণ না বন্ধু মুখে তুলবে কিছু, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। কেঁদো না, কেঁদো না রঙ্গনা। তোমার বন্ধুর কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। এটা কি হলো? আমি বন্ধুর জন্য কাঁদলাম আর তুমি আমার চোখের জল মুছিয়ে দিলে। কি আর করবো রঙ্গনা, নয়নের দলে নাম লেখাতে গেলে তো আমায় তোমার হেল্প নিতেই হবে। আমি ভুল করেছিলাম রঙ্গনা, কিন্তু কিন্তু তা বলে কি ভুলটা শুধরেও নিতে পারবো না? আমি বুঝতে পারছি তোমার বন্ধুর জন্য তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি প্লিজ কেঁদো না রঙ্গনা, কেঁদো না। সত্যি গো, আমার বন্ধুর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে বলেই তো এরকম কান্না কান্না পাচ্ছে।
বলে তুমি তুমি তোমার বন্ধুর জন্য দুশ্চিন্তা করো না। দেখো ও তো সবকিছু আগে থেকে দেখতে পায়, বলো তাই না? ও কেউ ওর কি করে ক্ষতি করবে? আর যেই ওর ক্ষতি করতে যাবে ও তো সবটা আগে থেকে দেখে নেবে, দেখে নিয়েও সাবধান হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাই তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। ভুল ভুল, এ ভাবনাটা ভুল। তোরা কেউ জানিস না নয়ন নিজের ক্ষতি আগে থেকে দেখতে পারে না। কাকিমণি শোনো, কি রে? বলছি দেখো, তুমি আমাকে সবটা জানানোর পর আমার চিন্তা হচ্ছে, কারণ বৌদিদিকে আমি সাপোর্ট করি, আমি বৌদিদির ভালো চাই, কিন্তু পিকু হঠাৎ করে এইভাবে চেঞ্জ হয়ে গিয়ে বৌদিদির ভালোর জন্য কথা বলছে, স্ট্রেঞ্জ। মানে এটা আমি না মানতে পারছি না। আমার না মনে হচ্ছে মা আর মামাজি ওকে নিজেদের দলে নেয়নি। জিৎ, কি হয়েছে? তোর কথায় আমার একটা কথা মাথায় এলো। সকাল থেকে তোর মা আর মামাজি দীপুকে খুঁজতে যাওয়ার নাম করে বাড়ির বাইরে চলে গেছে, তারা কিন্তু এখনো ফেরেনি। জিৎ, আমার মাথায় একটা খুব বাজে সন্দেহ উকি দিচ্ছে, সন্দেহটা খুব ভয়ের। কি সন্দেহ কাকিমা? এই পুরো প্ল্যানটা তোর মায়ের নয় তো? মায়ের? আবার? এই তো কিছুদিন আগে মায়ের মুখোশ খুললো, আর এর মধ্যেই মা আবার বৌদিদির ক্ষতি করবে। কার ফোন এলো? হ্যাঁ, দাদুভাই কি নয়নকে পেয়ে গেছে? হ্যালো কাকিমণি, নয়নকে এক্ষুনি ফোনটা দাও। এক্ষুনি নয়নকে ফোনটা দাও। নয়ন? নয়ন তো বাড়ি ফেরেনি দীপু। কেন? নয়নের খোঁজ এখনো পাসনি তোরা? কি বলছো কি কাকিমণি? নয়ন এখনো বাড়ি ফেরেনি? কিন্তু এখানে যে বললো যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে বাড়ির লোক বাড়িতে নিয়ে গেছে, তাহলে কি বাড়ির লোক? পরিষ্কার করে বল দীপু। না 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 কাকিমণি, আমি বলছি যে এখানে একজন বললো যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো দীপু, হ্যালো হ্যালো, কেটে গেল মা ফোনটা। এখনই চার শেষ হতে হলো, এবার আমি কি করবো? এই যে ভাই ভাই, একটা মেয়ে নয়ন মানে রোগা মতন, একটু শ্যামলা রং, কাল মতন, এইখানে কোথাও ঘুরতে দেখেছেন? কোনো অ্যাক্সিডেন্ট কিছু? না, কিছু তো দেখিনি। দেখেননি? না। আচ্ছা ঠিক আছে, ঠিক। কোথায় গেল? কোথায়? ম্যাডাম একটি মেয়ে রোগা মতন, হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। বম্বিং কোথায়? হ্যাঁ আমি চিনি জায়গাটা, কিন্তু স্যার একটা অসুবিধা হলো, আমি একটা মিসিং কেসে এমনভাবে ফেসে রয়েছি না, মানে ভীষণ ব্যস্ত আছি স্যার। স্যার কাইন্ডলি অন্য কাউকে পাঠান স্যার, প্লিজ। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট স্যার। হ্যাঁ তোমাকেই যেতে হবে কর্মকার। অন্য কেউ যদি সিচুয়েশন কন্ট্রোল করতে পারতো তাহলে তো আমি অন্য কাউকেই বলতাম, তাই না? তুমি না গেলে হবে না কর্মকার। তোমার কাজে অন্য কাউকে অ্যাপয়েন্ট করো আর ইমিডিয়েটলি যেখানে আছো সেখান থেকে মুভ করো, ফাস্ট। দেখো অনেকগুলো লোকের জান প্রাণের প্রশ্ন, মাইন্ড ইট। স্যার কর্মকার এই পুলিশ ডিপার্টমেন্টে কর্মকার ছাড়া কাউকে চেনেন না কমিশনার সাহেব। কি করবো আমি এখন? নয়ন মা কোথায়? কোথাও খুঁজে পাচ্ছি না। আমি এখন এই অবস্থা কি করে এই জায়গা ছেড়ে চলে যাব?
দীপ্তকে একটা ফোন করি, ফোন করে জানিয়ে রাখি। কি দীপ্তর ফোনটাও তো বন্ধ, তাহলে কি করবো এখন? আমি কি করে খবরটা জানাবো ওকে? ওহ, হে ভগবান, আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তরুণবাবু অন্যদিকে নয়নকে খুঁজে বেড়াচ্ছে, আমি তরুণবাবুকে খবরটা দেবো কি করে? কি করবো এখন আমি কিছুতে বুঝতে পারছি না। নয়নকে আমি কোথায় খুঁজবো?